বন্ধুরা, গৌতম বুদ্ধের শিক্ষা সকলের জীবনে নতুন দিশা দিতে পারে। যদি আপনি এতে বিশ্বাস করেন তাহলে মন্তব্যে নমো বুদ্ধায় লিখতে ভুলবেন না। এই গল্পটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ এতে আপনার জীবন পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। বন্ধুরা, আজ আমি আপনাকে একটি শক্তিশালী গল্প বলতে যাচ্ছি, যা আপনার চিন্তাভাবনা পরিবর্তন করতে পারে। এটি কেবল একটি গল্প নয়, বরং জীবনের সবচেয়ে বড় সত্য, যা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি মনোযোগ সহকারে শোনেন তাহলে এটি আপনার জীবনকে বদলে দিতে পারে। অতএব আমার একটি ছোট্ট অনুরোধ, দয়া করে শেষ পর্যন্ত এই গল্পটি শুনুন। সম্ভবত এর মধ্যে লুকিয়ে থাকা শিক্ষাগুলি আপনার কাজে লাগবে এবং আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করবে। আর হ্যাঁ, যদি আপনি আমাদের প্রচেষ্টার প্রশংসা করেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে নমো বুদ্ধায় লিখুন। তো বন্ধুরা, আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। সন্ধ্যা হয়ে গেল, আকাশ ধীরে ধীরে সোনালি হয়ে উঠছিল। কুশীনগরের শালবনে একটি কঙ্কালের মতো ক্ষয়প্রাপ্ত দেহ পড়েছিল। এটি কোনো সাধারণ মানুষ ছিলেন না, বরং গৌতম বুদ্ধ নিজেই ছিলেন। তার শেষ নিকটবর্তী ছিল। তার চারপাশে এক দল শিষ্য নীরবে দাঁড়িয়েছিলেন, কারুর চোখে জল, আবার কারুর হৃদয়ে গভীর বেদনা। আনন্দ, যিনি বুদ্ধের প্রিয় শিষ্য এবং সেবক ছিলেন, তিনি তার পাশে উদ্বিগ্নভাবে বসেছিলেন, তার মুখে সাহায্যের ছায়া। অন্যদিকে বুদ্ধের শিষ্যদের মনে ঝড় উঠছিল। বুদ্ধ দুর্বল দেহ নিয়ে মাটিতে শুয়েছিলেন। তার মুখ শান্ত ছিল, কিন্তু তাতে এক দিব্য আভা ছিল। তার চারপাশে বসে থাকা শিষ্যরা নীরব ছিলেন। কেউ কেউ চোখ বন্ধ করে ধ্যান করছিলেন, আবার কেউ কেউ চোখ বড় বড় করে তাদের গুরুর দিকে তাকিয়েছিলেন। আনন্দ ছিলেন সবচেয়ে বেশি উদ্বিগ্ন। তার হৃদয় ভারী ছিল। ছোটবেলা থেকেই সে বুদ্ধের সেবা করেছে, তাকে এত দুর্বল কখনো দেখেনি। তার দৃষ্টি বারবার বুদ্ধের মুখের দিকে স্থির ছিল, যেন সে তার হৃদয়ের প্রতিটি মুহূর্তকে ধারণ করতে চায়। প্রভু, যখন তুমি আর থাকবে না, তখন কে আমাদের পথ দেখাবে? কে আমাদের সমর্থন করবে? আনন্দের স্বর্গ কেঁপে উঠল। বুদ্ধ তার বন্ধ চোখ খুললেন। তার দৃষ্টি সমুদ্রের বিশাল গভীরতার মতো গভীর ছিল। তার ঠোঁটে এক মৃদু হাসি ফুটে উঠল। আনন্দ, তোমার ভয় তোমার অজ্ঞতা থেকে উদ্ভূত। তুমি কি জানো না যে যা কিছু জন্মে তা ধ্বংস হতেই হবে? শিষ্যদের মধ্যে ভয় আরও গভীর হয়ে উঠল। তারা জানত বুদ্ধ আর বেশি দিন বাঁচবেন না। সবাই বুঝতে পারল যে তাদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটি এগিয়ে আসছে। আনন্দ কাঁপতে কাঁপতে কণ্ঠে বললেন, গুরুদেব, আমরা সবাই তোমার কাছে প্রার্থনা করি। আমাদের তোমার শেষ শিক্ষা দাও, যাতে আমরা আমাদের বাকি জীবন ধরে সেগুলো অনুসরণ করতে পারি। বুদ্ধ হালকা নিঃশ্বাস ফেললেন। এক মুহূর্তের জন্য তার চোখ বন্ধ হয়ে গেল। এক মুহূর্তের জন্য পরিবেশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। বাতাস থেমে গেল। গাছগুলো যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে, এমনকি তাদের নিঃশ্বাসও ধীর হয়ে গেছে। তারপর বুদ্ধ তার গভীর কিন্তু স্থির কণ্ঠে বললেন, পৃথিবী ক্ষণস্থায়ী, সব কিছুই পরিবর্তিত হয়। এই সত্যকে গ্রহণ করতে শিখুন। নিচু কিন্তু দৃঢ় কণ্ঠে বুদ্ধ বললেন, আনন্দ, এই পৃথিবী ক্ষণস্থায়ী। এখানে সব কিছুই পরিবর্তিত হয়, কিছুই স্থায়ী নয়। এই দেহ, সুখ দুঃখ কিছুই নয়। পরিবর্তনই জীবনের নিয়ম। যা কিছু জন্মেছে তা ধ্বংস হবে। এই সত্য গ্রহণ করতে শিখুন, তবেই আপনি শান্তি পাবেন। শিষ্যরা হতভাগ হয়ে গেলেন। তাদের হৃদয়ে ভয় ভরে গেল, কিন্তু বুদ্ধের শান্ত দৃষ্টি তাদের সান্ত্বনা দিল। তিনি আরও বললেন, যে এই সত্য বোঝে সে আসক্তি এবং দুঃখ থেকে মুক্ত। বুদ্ধ আরও বললেন, নিজের আলো হয়ে যাও, বাইরের সহায়তার উপর নির্ভর করো না। আত্মজ্ঞানী প্রকৃত পথপ্রদর্শন। শিষ্যরা গভীর নীরবতায় ডুবেছিল। বুদ্ধ যা বলেছিলেন তা তাদের মনে ডুবে যাচ্ছিল, কিন্তু তাদের হৃদয় এখনও অস্থির ছিল। আনন্দ বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, প্রভু, যখন আপনি আর থাকবেন না, তখন আমরা কার কাছে সাহায্যের জন্য যাব? আমাদের কে পথ দেখাবে? বুদ্ধ তার দিকে হালকা হাসি দিয়ে তাকালেন। তার চোখে গভীর করুণা ছিল। তিনি ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, আনন্দ, অন্যের কাছ থেকে সাহায্য চাইবে না, নিজের আলো হও। তুমি তা পাবে। তোমাকে নিজেই সত্য আবিষ্কার করতে হবে। তোমাকে নিজেই জ্ঞান অর্জন করতে হবে। যতক্ষণ না তুমি নিজের ভেতরে আলো জ্বালাও, অন্ধকার থাকবে। বুদ্ধ এক মুহূর্ত থেমে গেলেন। তারপর তিনি তার বক্তব্য স্পষ্ট করে বললেন, তোমার নিজের অভিজ্ঞতার মাধ্যমে ধর্ম ও সত্যকে বুঝো। কেবল ধর্মগ্রন্থ বা অন্যদের কথা থেকে তা গ্রহণ করো না। তোমার নিজের বুদ্ধি, প্রজ্ঞা এবং অনুশীলনের মাধ্যমে সত্য আবিষ্কার করো। জ্ঞানলাভই প্রকৃত পথপ্রদর্শন।
শিষ্যদের হৃদয়ে যে ভয় ছিল তা ধীরে ধীরে কমে আসছিল। তারা বুঝতে পেরেছিল যে বুদ্ধের শিক্ষা তাদের সারা জীবন ধরে পথপ্রদর্শক হবে। আনন্দ মাথা নিচু করলেন, তার চোখে জল এসে গেল, কিন্তু এখন সে আগের চেয়েও বেশি শান্তি অনুভব করছিল। সত্যের সন্ধান করো, অন্ধভাবে কিছু গ্রহণ করো না, যুক্তি এবং অভিজ্ঞতার মাধ্যমে সত্যকে চিনতে পারো। শিষ্যরা গভীর ধ্যানে মগ্ন ছিল। বুদ্ধের বাণী তাদের অন্তরে গভীরভাবে প্রতিধ্বনিত হচ্ছিল। একজন শিষ্য বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, প্রভু, আমরা জ্ঞানলাভের পথে আছি, কিন্তু পৃথিবীতে অনেক দুঃখ রয়েছে। মানুষ অসুখী, তারা একে অপরকে আঘাত করে। তাদের সম্পর্কে আমাদের কি করা উচিত? বুদ্ধ তার দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে বললেন, আনন্দ, যতক্ষণ তুমি কেবল নিজের কথা ভাববে ততক্ষণ তুমি মুক্তি লাভ করতে পারবে না। প্রকৃত মুক্তি তখনই অর্জিত হবে যখন তোমার হৃদয় করুণা ও দয়ায় পূর্ণ থাকবে। শিষ্যরা মনোযোগ সহকারে শুনলেন। বুদ্ধ আরও ব্যাখ্যা করলেন যে এই পৃথিবীর সকল প্রাণী দুঃখ কষ্টে পরিপূর্ণ। প্রতিটি মানুষ তাদের জীবনে কোনো না কোনো রূপে কষ্ট ভোগ করে, কেউ লোভ থেকে, কেউ ক্রোধ থেকে, কেউ আসক্তি থেকে। কিন্তু যদি তুমি ভালোবাসা ও করুণায় পরিপূর্ণ থাকো, তাহলে তুমি কেবল নিজেকেই নয়, অন্যদেরও এই কষ্ট থেকে মুক্ত করতে পারো। একজন তরুণ শিষ্য জিজ্ঞাসা করলেন, প্রভু, কিন্তু কেউ যদি আমাদের ক্ষতি করে তবুও আমাদের করুণাশীল হতে হবে? বুদ্ধ হেসে বললেন, আগুনে আগুন ঢেলে আগুন নেভানো যায় না, ঘৃণা দ্বারা ঘৃণা নিভানো যায় না, কেবল ভালোবাসাই ঘৃণা নিভাতে পারে। কেউ যদি তোমাকে কষ্ট দেয় তাহলে ঘৃণা পোষণ করো না, বরং বুঝতে পারো যে তারা অজ্ঞাতবশততা করছে। করুণার অর্থ এই নয় যে তুমি অন্যায় সহ্য করো, এর অর্থ হলো তুমি কারো প্রতি কোনো বিদ্বেষ পোষণ করো না এবং সকলের প্রতি সংবেদনশীল হও। শিষ্যদের হৃদয়ে এখন একটি নতুন জাগরণ দেখা দিয়েছে। তিনি বুঝতে পেরেছিলেন যে কেবল জ্ঞানার্জনের চেষ্টা করা যথেষ্ট নয়, অন্যদের প্রতি ভালোবাসা, দয়া এবং করুণা সমানভাবে অপরিহার্য ছিল। করুণা হলো সেই প্রদীপ যা কেবল নিজেকেই নয়, সমগ্র বিশ্বকে আলোকিত করে। আনন্দসহ সকলের চোখে তখনও একটি প্রশ্ন ছিল, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা কি? আমরা কিভাবে সত্যকে চিনব? আনন্দ মৃদুস্বরে জিজ্ঞাসা করলেন, প্রভু, যখন আমরা জীবনে দ্বিধাগ্রস্ত থাকি, যখন আমরা জানি না কোনটি সঠিক এবং কোনটি ভুল, তখন আমরা কিভাবে সিদ্ধান্ত নেব? আমরা কিভাবে সত্যকে চিনব? বুদ্ধ ধীরে ধীরে চোখ খুললেন এবং গভীর শান্ত দৃষ্টিতে তার শিষ্যদের দিকে তাকালেন। তার কণ্ঠে অপরিসীম করুণা ছিল, তবে তার কথায় অটল দৃঢ়তাও ছিল। বুদ্ধ বললেন, আনন্দ, নিজে সত্যের সন্ধান করো, অন্ধভাবে কিছু বিশ্বাস করো না, এমনকি যদি তা আমার নিজের কথাও হয়। কেবল শোনা কথা, ঐতিহ্য অথবা অন্য কেউ বলে যে এটি অজ্ঞাত, তাই সত্য গ্রহণ করা। আপনি নিজের জন্য যা অনুভব করেন, যা আপনি যুক্তি এবং যুক্তি দিয়ে পরীক্ষা করেন। শিষ্যরা মনোযোগ সহকারে শুনলেন। বুদ্ধ তার বক্তব্য আরও স্পষ্ট করলেন, অনেক মানুষ বিশ্বাস ও কুসংস্কারের মধ্যে আটকা পড়ে থাকে। অন্যরা যা বলে তা তারা প্রথমে পরীক্ষা না করেই চূড়ান্ত সত্য হিসেবে গ্রহণ করে। কিন্তু প্রকৃত জ্ঞান হলো সেটাই যা তোমার নিজস্ব অভিজ্ঞতা এবং যুক্তি দ্বারা পরীক্ষিত। যদি কিছু তোমাকে শান্তি, করুণা এবং মুক্তির দিকে নিয়ে যায়, তাহলে সেটাই তোমার জন্য সত্য। একজন তরুণ শিষ্য, যিনি এতক্ষণ নীরব ছিলেন, জিজ্ঞাসা করলেন, প্রভু, কিন্তু তুমি কিভাবে সত্যকে চিনবে? বুদ্ধ মৃদু হেসে বললেন, যা অহিংসা, প্রেম এবং শান্তিকে অনুপ্রাণিত করে তা সত্যের সবচেয়ে কাছাকাছি। যা তোমার মধ্যে লোভ, ক্রোধ এবং আসক্তি বৃদ্ধি করে তা সত্য হতে পারে না। সত্যের সন্ধান একটি প্রক্রিয়া, তোমাকে নিজেই এটি আবিষ্কার করতে হবে, তোমাকে এটি বেঁচে থাকতে হবে। শিষ্যদের মুখে এখন একটি নতুন জাগরণ দেখা গেল। তারা বুঝতে পেরেছিলেন যে কেবল বিশ্বাসই যথেষ্ট নয়, সত্যকে সরাসরি অনুভব করতে হবে। আনন্দ মাথা নিচু করলেন। এখন তার চোখে কোনো ভয় ছিল না, বরং আত্মদর্শনের ঝলক ছিল। বুদ্ধ শান্ত কণ্ঠে বললেন, জ্ঞানের যাত্রা চালিয়ে যাও, সত্যের সন্ধান কখনো ত্যাগ করো না, মধ্যম পথ অনুসরণ করো। অতিরিক্ত কিছু করো না, জীবনের রহস্য নিহিত আছে ভারসাম্যের মধ্যে। শিষ্যরা গভীর ধ্যানে মগ্ন ছিলেন। বুদ্ধের বাণী তাদের হৃদয়ে অনুরণিত হয়েছিল। কিন্তু কিছু শিষ্যের মনে তখনও প্রশ্ন ছিল, জীবনের সঠিক পথ কি? ত্যাগ কি সবকিছু, নাকি আনন্দও প্রয়োজনীয়? একজন শিষ্য বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, প্রভু, কিছু মানুষ আনন্দে লিপ্ত হয়, আবার কেউ কেউ কঠোর তপস্যা করে, এই পথগুলির মধ্যে কোনটি সঠিক? বুদ্ধ মৃদু হেসে বললেন, ভোগের পথও সঠিক নয়, আবার অতিরিক্ত তপস্যার পথও সঠিক নয়। জীবনের রহস্য ভারসাম্যের মধ্যেই নিহিত, মধ্যম পথ অবলম্বন করো। শিষ্যরা কৌতূহলী হয়ে উঠলেন। বুদ্ধ আরও ব্যাখ্যা করলেন, আমি ব্যক্তিগতভাবে উভয় পথই চেষ্টা করেছি। যখন আমি রাজপুত্র ছিলাম তখন আমি আনন্দ উপভোগ করতাম, কিন্তু এতে আমার মনে শান্তি আসেনি। তারপর আমি কঠোর তপস্যায় লিপ্ত হয়েছিলাম, যতক্ষণ না আমার শরীর দুর্বল হয়ে পড়ে।
কিন্তু তবু আমি সত্য খুঁজে পাইনি। শিষ্যরা মনোযোগ সহকারে শুনছিলেন। বুদ্ধ আরও বললেন, একদিন যখন আমি অতিরিক্ত তপস্যার কারণে দুর্বল হয়ে পড়েছিলাম, তখন একজন দুধওয়ালা আমাকে ক্ষীর ভাতের পুডিং খেতে দিল। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে অতিরিক্ত কিছু ভালো নয়। যদি কেউ বীণার তারগুলিকে খুব বেশি শক্ত করে তবে তা ভেঙে যায়, এবং যদি তুমি খুব বেশি ছেড়ে দাও তাহলে সঙ্গীত বেরোবে না। সঠিক সুর তৈরির জন্য তারের মধ্যে ভারসাম্য অপরিহার্য। একইভাবে জীবনে ভারসাম্য অপরিহার্য। আনন্দ মাথা নিচু করে জিজ্ঞাসা করলেন, প্রভু, আমাদের জীবনে কি করা উচিত? বুদ্ধ উত্তর দিলেন, প্রতিটি কাজে ভারসাম্য বজায় রাখুন। আকাঙ্ক্ষার দ্বারা বশীভূত হবেন না এবং নিজেকে সম্পূর্ণ দুঃখের কাছে বশীভূত করবেন না। জীবনের আনন্দকে বুদ্ধিমানের সাথে গ্রহণ করুন, কিন্তু সেগুলিতে লিপ্ত হবেন না। আপনার যা প্রয়োজন কেবল তা নিন, কিন্তু লোভী হবেন না। কাজ করুন, কিন্তু অতিরিক্ত পরিশ্রম করে নিজেকে ধ্বংস করবেন না। এটিই মধ্যম পথ, এবং এতেতেই জীবনের সত্য স্পর্শ করা হয়েছিল। এখন শিষ্যদের মুখে এক নতুন চেতনা ফুটে উঠল। তারা বুঝতে পেরেছিলেন যে ভোগান্তি বা অতিরিক্ত ত্যাগ কোনোটিই সঠিক নয়। জীবনের ভারসাম্যই আসল চাবিকাঠি। বুদ্ধ উপসংহারে বললেন, মধ্যম পথ অবলম্বন করুন এবং জীবনে প্রকৃত শান্তি অর্জন করুন। করুণা এবং দয়া করুন, সকল প্রাণের প্রতি ভালোবাসা এবং সংবেদনশীলতা। শিষ্যরা গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। বুদ্ধের বাণী ধীরে ধীরে তাদের হৃদয়কে আলোকিত করছিল। বুদ্ধ আরও বললেন, ক্রোধ ত্যাগ করো, ক্ষমা এবং ধৈর্যের মাধ্যমে তোমার মনকে শান্ত করো। রাগ নিজেকে ধ্বংস করে। শিষ্যরা গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। বুদ্ধের বাক্য তাদের ভেতরে নতুন আলো জাগিয়ে তুলছিল। কিন্তু কিছু শিষ্যের এখনও প্রশ্ন ছিল, যারা জীবনে আমাদের ক্ষতি করে তাদের সাথে আমাদের কি করা উচিত? অন্যায়ের প্রতি আমাদের কর্তব্য কি? একজন শিষ্য যিনি এতক্ষণ চুপ ছিলেন, তিনি মৃদুস্বরে বললেন, প্রভু, যখন কেউ আমাদের অপমান করে তখন কি আমাদের তা সহ্য করা উচিত? আমাদের কি প্রতিশোধ নেওয়া উচিত নয়? বুদ্ধ মৃদু অথচ দৃঢ় দৃষ্টিতে তার দিকে তাকালেন। তার মুখ শান্তি এবং করুণায় ভরে গেল। তিনি মৃদুস্বরে বললেন, রাগ আগুনের মতো। যখন তুমি তা পুড়িয়ে দাও তখন তা প্রথমে তোমাকেই পুড়িয়ে দেয়। শিষ্যরা হতবাক হয়ে গেলেন। বুদ্ধ আরও বললেন, রাগ কোনো সমাধান নয়, এটি তোমাকে ভেতর থেকে বিষাক্ত করে তোলে। যদি কেউ তোমাকে অপমান করে এবং তুমি রেগে যাও, তাহলে কি তুমি তাদের তোমার মনের উপর নিয়ন্ত্রণ দিয়েছ? তুমি কি সত্যিই চাও যে অন্য কেউ তোমার শান্তি কেড়ে নেবে? শিষ্যরা চুপ করে গেলেন। বুদ্ধ তার বক্তব্য আরও স্পষ্ট করলেন, রাগকে ক্ষমা দিয়ে প্রতিস্থাপন করো। ক্ষমা দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় শক্তি। যখন তুমি ক্ষমা করো তখন তুমি কেবল অন্য ব্যক্তিকেই নয়, বরং নিজেকেও মুক্ত করো। রাগের জবাব রাগ দিয়ে দিলে কষ্ট বাড়ে, কিন্তু ধৈর্য এবং করুণার সাথে দিলে সব কিছু শান্ত হয়। আর একজন শিষ্য জিজ্ঞাসা করলেন, কিন্তু প্রভু, যদি কেউ বারবার আমাদের কষ্ট দেয় তবুও কি ক্ষমা করা ঠিক? বুদ্ধ হেসে বললেন, ক্ষমা করার অর্থ অন্যায় মেনে নেওয়া নয়, এর অর্থ নিজের ভেতরের রাগ ত্যাগ করা। ধৈর্য এবং করুণার সাথে সঠিক পথ খুঁজে বের করো। যে শান্ত থাকে সেই অন্যদের শান্তি দিতে পারে। শিষ্যদের এখন হৃদয়ে শান্তি ছিল। তারা বুঝতে পেরেছিল যে রাগ কেবল দুঃখই বয়ে আনে এবং ক্ষমার মধ্যেই প্রকৃত মুক্তি নিহিত। আনন্দ মাথা নত করলেন। এখন ভয় তার অন্তরের সত্তাকে নতুন উপলব্ধিতে প্রতিস্থাপন করেছে। বুদ্ধ মৃদুস্বরে বললেন, রাগ ত্যাগ করো এবং শান্তিকে আলিঙ্গন করো, এটাই প্রকৃত বিজয়। বুদ্ধ বলতে থাকলেন, সত্যিই ধর্ম পালন করো, শুধু ধর্মে বিশ্বাস করো না, তবেই মুক্তি সম্ভব। শিষ্যরা গভীর ধ্যানে মগ্ন ছিলেন। বুদ্ধের বাণী তাদের হৃদয়ে গেঁথে যাচ্ছিল। কিন্তু তার মনে তখনও একটা বড় প্রশ্ন জেগেছিল, প্রকৃত ধর্ম কি? কেবল ধর্মগ্রন্থ পাঠ, আচার অনুষ্ঠান পালন অথবা নিয়মকানুন অনুসরণই কি মুক্তিলাভের একমাত্র উপায়? একজন শিষ্য জিজ্ঞাসা করলেন, প্রভু, লোকেরা বলে যে ধর্ম অনুসরণ করলে মুক্তি পাওয়া যায়, কিন্তু ধর্মের প্রকৃত অর্থ কি? কেবল আচার অনুষ্ঠান, প্রার্থনা এবং নিয়মকানুন অনুসরণ করলেই কি মুক্তিলাভ সম্ভব? বুদ্ধ শান্তভাবে তার দিকে তাকালেন এবং মৃদু হেসে বললেন, তিনি বললেন, ধর্ম কেবল বিশ্বাস করার মতো কিছু নয়, এটিকে বেঁচে থাকতে হবে। ধর্মকে অনুশীলনে না আনলে এটি কেবল একটি ধারণা থেকে যায়, এবং ধারণাগুলি মুক্তি আনে না। মুক্তি কেবল সঠিক আচরণের মাধ্যমেই সম্ভব। শিষ্যরা মনোযোগ সহকারে শুনলেন। বুদ্ধ আরও ব্যাখ্যা করলেন, অনেকেই মনে করেন যে মন্দিরে যাওয়া, প্রার্থনা করা, আচার অনুষ্ঠান অনুসরণ করা বা ধর্মগ্রন্থ পড়া ধর্ম,
কিন্তু যদি তাদের আচরণ সঠিক না হয়, যদি তাদের হৃদয় ক্রোধ, লোভ এবং অহংকারে পূর্ণ থাকে, তাহলে কি তারা সত্যিই ধার্মিক? শিষ্যরা চুপ করে গেলেন। বুদ্ধ তার বক্তব্য স্পষ্ট করে বললেন, সত্য ধর্ম হল যা তুমি পালন করো। তুমি প্রেম, করুণা, সত্য এবং অহিংসার পথে হাঁটছ, তাহলে তুমি ধর্ম অনুসরণ করছ। কিন্তু যদি তুমি কেবল লোক দেখানোর জন্য উপাসনা করো এবং তোমার ভেতরে ঘৃণা, ক্রোধ এবং অহংকার থাকে, তাহলে সেটা ধর্ম নয়, এটা কেবল একটা প্রহসন। আনন্দ মাথা নিচু করে জিজ্ঞাসা করলেন, প্রভু, তুমি কিভাবে সত্য ধর্ম অনুসরণ করো? বুদ্ধ উত্তর দিলেন, প্রথমে ধর্মকে বোঝো, তারপর তোমার জীবনে তা বাস্তবায়ন করো। সত্য কথা বলো, অহিংসা অনুশীলন করো, করুণাশীল হও এবং অন্যদের সাথে যেমন আচরণ করতে চাও তেমন আচরণ করো। এটাই ধর্মের সারমর্ম। শিষ্যরা এখন বুঝতে পেরেছিলেন যে প্রকৃত শান্তি এবং জ্ঞান তাদের ভেতরেই নিহিত, বাইরে নয়। বুদ্ধ মৃদুস্বরে বললেন, ধ্যান তোমার সবচেয়ে বড় বন্ধু, এটিকে আলিঙ্গন করো এবং সত্য তোমার হয়ে যাবে। তারপর একজন শিষ্য দ্বিধাগ্রস্তভাবে জিজ্ঞাসা করলেন, প্রভু, যখন একজন ব্যক্তি জ্ঞান লাভ করে তখন কি তা তাকে সেরা করে তোলে? বুদ্ধ শান্তভাবে তার দিকে তাকিয়ে বললেন, কেউ যদি নিজেকে শ্রেষ্ঠ মনে করে তাহলে বুঝতে হবে যে তারা এখনও প্রকৃত জ্ঞান অর্জন করেননি। অহংকার জ্ঞানের সবচেয়ে বড় শত্রু। শিষ্যরা অবাক হয়ে গেলেন। তারা ভাবলেন যে জ্ঞান কি একজন ব্যক্তিকে মহান করে তোলে? তাহলে বুদ্ধ কেন এটি বলবেন? বুদ্ধ আরও ব্যাখ্যা করলেন যে অহংকার অন্ধকারের মতো, যা মনকে তার দৃষ্টি কেড়ে নেয়। যখন কেউ নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে, তখন সে শেখা বন্ধ করে দেয়। আর যে শেখা বন্ধ করে দেয় সে স্থবির হয়ে পড়ে। যে স্থবির হয়ে পড়ে সে ধীরে ধীরে পতনের দিকে ঝুঁকে পড়ে। একজন তরুণ শিষ্য জিজ্ঞাসুভাবে জিজ্ঞাসা করলেন, প্রভু, কিন্তু আমরা যদি কিছু অর্জন করি, যদি আমরা কিছু ভালো করি, তাহলে কি আমাদের গর্ব করা উচিত নয়? বুদ্ধ হেসে বললেন, অহংকার এবং অহংবিশের মধ্যে পার্থক্য আছে। যখন তুমি তোমার কর্মে সন্তুষ্ট হও কিন্তু অন্যদের নিকৃষ্ট মনে করো না, তখন সেটাই গর্ব। কিন্তু যখন তুমি নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ মনে করো, তখন সেটাই অহংকারে পরিণত হয়। শিষ্যরা এই পার্থক্য বোঝার চেষ্টা করছিলেন। বুদ্ধ একটি উদাহরণ দিলেন। একটি বিশাল গাছের দিকে তাকাও। যখন এটি ফল ধরে তখন তার শাখা প্রশাখা বেঁকে যায়। একইভাবে যখন কেউ প্রকৃত জ্ঞান এবং সদ্গুণ অর্জন করে তখন তারা বিনয়ী হয়ে ওঠে। কিন্তু যদি কেউ অহংকারে পূর্ণ হয়ে যায়, তখন তারা এমন একটি গাছের মতো যা প্রবল বাতাসে প্রথমে পড়ে যায়। আনন্দ মাথা নিচু করে জিজ্ঞাসা করলেন, প্রভু, অহংকার কিভাবে এড়ানো যায়? বুদ্ধ উত্তর দিলেন, সর্বদা মনে রাখবেন যে এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। আপনি যে জ্ঞান পেয়েছেন তা অন্যদের কৃপায় এবং সময়ের সাথে সাথে আপনার কাছে এসেছে। যখন আপনি নম্র থাকবেন তখন আপনার জ্ঞান বৃদ্ধি পাবে। কিন্তু যদি অহংকার ঢুকে পড়ে, তাহলে তোমাদের যা কিছু আছে তা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। এবার শিষ্যদের মুখে এক নতুন উপলব্ধি প্রতিফলিত হল। তারা জানত যে প্রকৃত জ্ঞান কেবল নম্রতার মধ্যেই নিহিত। বুদ্ধ গভীর কণ্ঠে বললেন, লোভ এড়িয়ে চলুন। আকাঙ্ক্ষার আগুন অসীম, কেবল সন্তুষ্টিই শান্তি আনে। শিষ্যরা ধ্যানে মগ্ন ছিলেন। বুদ্ধের বাণী তাদের গভীরে প্রবেশ করছিল। কিন্তু এখনও কিছু প্রশ্ন ছিল যার উত্তর তারা খুঁজতে চেয়েছিল। জীবনে দুঃখের মূল কারণ কি? কেন বারবার মনের শান্তি বিঘ্নিত হয়? একজন শিষ্য কৌতূহলী স্বরে জিজ্ঞাসা করলেন, প্রভু, মানুষ কেন সবসময় অস্থির এবং অসন্তুষ্ট থাকে? আমরা যা চাই তা পেয়েও কেন আমরা সন্তুষ্ট হই না? বুদ্ধ তার দিকে শান্তভাবে তাকিয়ে নিচু স্বরে বললেন, এর কারণ হল লোভ। কামনা কখনো শেষ হয় না। লোভের আগুন অবিরাম, যত বেশি পায় তত বেশি দাবি করে। শিষ্য গভীর চিন্তায় ডুবে যান। বুদ্ধ আরও বললেন, তুমি মনে করো যে সম্পদ, প্রতিপত্তি এবং আরাম পেলে তুমি সন্তুষ্ট হবে, কিন্তু যখন তুমি একটি জিনিস পাও তখন অন্য জিনিসের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। এটি এমন একটি আগুন যা কখনো নেভে না, বরং যত বেশি জ্বালানি দাও ততই তা শক্তিশালী হয়। আনন্দ মাথা নিচু করে জিজ্ঞাসা করলেন, তাহলে আমরা কিভাবে এই আগুন নেভাব? বুদ্ধ হেসে বললেন, যে ব্যক্তি সন্তুষ্টি গ্রহণ করেছে কেবল সেই শান্তিপূর্ণ এবং সুখী থাকতে পারে। সন্তুষ্টির অর্থ এই নয় যে তুমি কিছু অর্জন করবে না, বরং এর অর্থ হল তোমার যা আছে তাতে আনন্দ খুঁজে বের করতে শেখা উচিত। শিষ্যরা মনোযোগ সহকারে শুনছিলেন। বুদ্ধ আরও ব্যাখ্যা করলেন, যদি তুমি সারা জীবন সঞ্চয় করতে থাকো তাহলে শেষ পর্যন্ত তুমি খালি হাতে যাবে, কিন্তু যদি তুমি সন্তুষ্টি গ্রহণ করো তাহলে তুমি প্রতিটি মুহূর্তে আনন্দ পাবে।
লোভ ত্যাগ করো, কারণ এটি তোমাকে কখনোই প্রকৃত শান্তি দেবে না। একজন তরুণ শিষ্য বললেন, প্রভু, কিন্তু যদি আমাদের প্রয়োজন মেটাতে চেষ্টা করতে হয় তাহলে সেটাও লোভ হবে? বুদ্ধ নরম স্বরে উত্তর দিলেন, না, প্রয়োজন এবং লোভ আলাদা। জীবনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই প্রয়োজন, কিন্তু লোভের কোনো সীমা নেই। যখন তোমার আকাঙ্ক্ষা তোমাকে অস্থির করে তুলতে শুরু করে, যখন তারা তোমাকে নিয়ন্ত্রণ করে, তখন বুঝতে হবে যে এটা লোভ। শিষ্যদের মুখে এখন একটা নতুন উপলব্ধি স্পষ্ট দেখা যাচ্ছিল। তারা বুঝতে পেরেছিল যে অসন্তুষ্টি এবং অশান্তির কারণ তাদের নিজেদের মধ্যেই নিহিত, তাদের অনিয়ন্ত্রিত আকাঙ্ক্ষা। বুদ্ধ নিচু স্বরে বলেছিলেন, যে সন্তুষ্ট সেই প্রকৃত ধনী, যে লোভী সে কখনো সুখী হতে পারে না। অতএব লোভ এড়িয়ে চলুন এবং সন্তুষ্টি অবলম্বন করুন, এটাই প্রকৃত শান্তির পথ। বুদ্ধ শেষে বলেছিলেন, অহংকার ত্যাগ করুন, কারণ জ্ঞান কেবল নম্রতার মাধ্যমেই বৃদ্ধি পায় এবং অহংকার মানুষকে অন্ধ করে দেয়।